হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কয়েকটি আইপিএল আপডেট নিয়ে কথা বলবো। তো শুরুতেই কথা বলা যাক কেকেআর টিমকে নিয়ে। তো কলকাতা নাইট রাইডার্স টিমকে নিয়ে যে খবর বেরিয়ে আসছে যে আইপিএল 2025-এর কেকেআরের ক্যাপ্টেন্সি চয়েস হিসেবে দুটো প্লেয়ার কিন্তু টার্গেটে রয়েছে। অর্থাৎ সামনেই যে মেগা নিলামের আসর বসতে চলেছে সৌদি আরবের জেদ্দা শহরে, এবং সেই মেগা নিলামে কেকেআর টিমকে তাদের নতুন ক্যাপ্টেন কিনতে হবে। অর্থাৎ শ্রেয়াস আয়ার কেকেআর ছেড়ে চলে যাওয়ার পর কলকাতা নাইট রাইডার্স টিম তাদের নতুন ক্যাপ্টেনের সন্ধানে রয়েছে, এবং যেটা রিপোর্ট শোনা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স টিমের ক্যাপ্টেন্সি চয়েস হিসেবে দুটো প্লেয়ার তাদের টার্গেটে রয়েছে। এক নম্বর হচ্ছে জস বাটলার ও কেএল রাহুল। এই দুটো প্লেয়ার কেকেআরের নজরে রয়েছে ক্যাপ্টেন্সি রূপে। তবে কেকেআরের কাছে মেগা নিলামে মাত্র 51 কোটি রয়েছে। এই 51 কোটি দিয়ে এই দুটো প্লেয়ারের মধ্যে কাউকে কি কেকেআর কিনতে পারবে সেটা একটা দেখার বিষয় রয়েছে। তবে যদি কলকাতা নাইট রাইডার্স টিম একটা প্লেয়ারের পেছনে 15-16 কোটি টাকা খরচ করতে চায় সেক্ষেত্রে তারা করতে পারে, কারণ তাদের কাছে 51 কোটি টাকা ব্যালেন্স রয়েছে। অর্থাৎ তারপরেও তারা পুরো স্কোয়াডটা গঠন করতে পারবে যদি একটা প্লেয়ারের পেছনে তারা 15-16 কোটি টাকা খরচ করে, এবং সেটা জস বাটলারের ওপরে করবে না কেএল রাহুলের পেছনে করবে সেটা আমরা মেগা নিলামেই দেখতে পাবো। তবে যদি কেকেআর টিম জস বাটলারকে ক্যাপ্টেন রূপে দেখে এবং তারা যদি জস বাটলারকে ক্যাপ্টেন করতে চায় সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু কেকেআর টিমের সমস্যা হতে পারে। কারণ জস বাটলার সে কিন্তু কারেন্ট ইন্টারন্যাশনাল প্লেয়ার, অর্থাৎ বর্তমানে সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে এবং দেশের হয়ে খেলার জন্য অনেক সময় সে আইপিএল ছেড়ে চলে যায়, যেখানে গত বছরই প্লে অফসের ম্যাচগুলো সে খেলেনি, পালিয়ে গিয়েছিল। ইভেন কি ফিল সল্ট সেও কিন্তু প্লে অফসের ম্যাচগুলো মিস করেছিল। তাই যারা বর্তমানে ইন্টারন্যাশনাল প্লেয়ার রয়েছে তাদেরকে ক্যাপ্টেন করলে এই অসুবিধাটা হতে পারে। অন্যদিকে কেএল রাহুল, তাকে যদি কেকেআর ক্যাপ্টেন রূপে দেখে সেক্ষেত্রে বেস্ট অপশান হতে পারে কেএল রাহুল, যে শ্রেয়াস আয়ারের জায়গাটায় কেকেআরের প্লেইং 11-এ খেলতে পারে, উইকেট কিপিংও করতে পারে, প্লাস ক্যাপ্টেন্সিও করতে পারবে। অর্থাৎ উইকেট কিপিংয়ের সার্ভিস প্রোভাইড করে সে কিন্তু প্লেইং 11-এ ব্যালেন্স দিতে পারে। তাই কেকেআর টিমের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে কেএল রাহুল অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে। তাই কলকাতা নাইট রাইডার্স টিম এই প্লেয়ারটির পিছনে কিন্তু অল আউট বিড করতে পারে মেগা নিলামে, এবং যদি কেকেআর কেএল রাহুলকে ক্যাপ্টেন রূপে দেখে সেক্ষেত্রে কিন্তু কেকেআর হেভি বিড করতে পারে এই প্লেয়ারটির পিছনে। এবং যদি কলকাতা নাইট রাইডার্স টিম কেএল রাহুলের পিছনে যায় তাহলে তাকে কিন্তু কেকেআর পেয়ে যেতে পারে, কারণ কেএল রাহুলের নাম রয়েছে সেট টুয়ে, যেখানে মিচেল স্টার্ক, জস বাটলার, শ্রেয়াস আয়ার, ঋষভ পান্তের মতো বড় বড় প্লেয়ারগুলো যখন বিক্রি হয়ে যাবে তারপরে কেএল রাহুলের নাম আসবে। অর্থাৎ তখন অনেকটাই ফ্র্যাঞ্চাইজিদের ব্যালেন্স কিন্তু কমে যাবে, সেক্ষেত্রে কেকেআর টিম কিন্তু কেএল রাহুলকে পেয়ে যেতে পারে। তাই দেখাই যাক আগামী মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স টিম অধিনায়ক হিসেবে কোন প্লেয়ারটির পিছনে ঝাঁপাতে চলেছে সেটা আমরা আর মাত্র কয়েকদিনের মধ্যেই জেনে যাব। সো ফ্রেন্ডস, তোমরা আইপিএল 2025-এ কেকেআরের ক্যাপ্টেন রূপে কাকে দেখতে চাও তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং পরবর্তী আপডেট হচ্ছে জোফরা আর্চারকে নিয়ে। তো আইপিএল 2025-এর মেগা নিলামের যে শর্ট লিস্ট প্লেয়ারদের বার হয়েছিল সেখানে কিন্তু জোফরা আর্চারের নাম ছিল না। তবে এখন যেটা রিপোর্ট বেরিয়ে আসছে যে জোফরা আর্চার কিন্তু মেগা নিলামে আসতে চলেছে। অর্থাৎ জোফরা আর্চারকে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড প্রথমে এনওসি দিতে চাইছিল না, তবে শেষমেশ তারা কিন্তু এনওসি দিয়ে দিয়েছে, এবং জোফরা আর্চার কিন্তু আইপিএল 2025 খেলার জন্য অ্যাভেলেবেল রয়েছে এবং মেগা নিলামে তার কিন্তু নাম আসবে এমনটাই রিপোর্ট শোনা যাচ্ছে। তাই শেষ মুহূর্তে কিন্তু ইউটার্ন নিয়ে নিয়েছে জোফরা আর্চার। দেখাই যাক জোফরা আর্চার মেগা নিলামের কোন সেটে আসে এবং তাকে কোন টিম কিনবে। তোমাদের কি মনে হচ্ছে, অর্থাৎ কোন টিম জোফরা আর্চারকে এবারের মেগা নিলামে কিনতে পারে যদি তার নাম আসে, সেক্ষেত্রে তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।